স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পাটনার সাদেকপুর বলে একটা গ্রাম আছে। এই গ্রামের আহলে হাদিস পরিবার ইনায়াত আলী, বেলায়েত আলী, আব্দুর রহিম, আহমদুল্লাহ প্রমুখগণ, এদের প্রসঙ্গে এই সাদেকপুরের আহলে হাদিস ওলামাদের অবদান প্রসঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বলেছিলেন, अगर पूरे हिंदुस्तानियों की कुर्बानियों को तराजू के एक पलड़े में और उलमाए सादेकपुर की कुर्बानियों के दूसरे पलड़े में रखा जाए तो उलमाए सादेकपुर की कुर्बानियों भारी पड़ेगी। সারা ভারতকে স্বাধীন করতে গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের অবদানকে যদি তারাজুর একটা পাল্লাতে রেখে দেওয়া হয় আর অপর পাল্লায় রেখে দেওয়া হয় স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে শুধু সাদেকপুরের সংগ্রামীদের, তবে এই সাদেকপুরের সংগ্রামীদের পাল্লাটা ভারী হয়ে যাবে। এ কথা আবার স্মরণ করিয়ে দিয়েছিলেন বর্তমানের কেন্দ্রীয় জমিয়তে আহলে হাদিসের প্রেসিডেন্ট ইমাম মেহেদী আসগর আলী, যখন আমাদের ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন শিবরাজ প্যাটেল। যেন তেন প্রকারে মুসলিমদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করা হচ্ছিল, তখন আবার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়। মুসলিমদের দেশভক্তির বিষয়ে যখন উংলি উঠানো হচ্ছিল, তখন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তখন কেন্দ্রীয় জমিয়তে আহলে হাদিসের বর্তমান প্রেসিডেন্ট ইমাম মেহেদী আসগর আলী কেন্দ্রীয় জমিয়তে আহলে হাদিসের সম্পাদক ছিলেন, সেক্রেটারি ছিলেন। তিনি সাক্ষাৎ করে ভারতের প্রধানমন্ত্রীর এই মন্তব্যটি তার সামনে পেশ করেছিলেন, যেটা আমার কথা নয়। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিনি বলেছিলেন, সাদেকপুরের ওলামা মুসলিম ধর্মীয় পণ্ডিত জি বেলায়েত আলী, এনায়েত আলী, আব্দুর রহিম প্রমুখ সাদেকপুরীগণ ছিলেন আহলে হাদিসদের ওলামা, আলেম ওলামা। এদের প্রসঙ্গে বলছেন যে এদের যদি স্বাধীনতা সংগ্রামের অবদানকে তারাজুর একটা পাল্লাতে রেখে দেওয়া হয়, অপর পক্ষে সারা ভারতের স্বাধীনতা সংগ্রামীদের অবদানকে একটা পাল্লাতে রেখে দেওয়া হয়, তো সাদেকপুরের ওলামায়ে কিরামদের পাল্লা ভারী হয়ে যাবে। এত দ্বারা বোঝা যাচ্ছে যে ওলামায়ে আহলে হাদিস এরা ভারতকে স্বাধীন করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছিলেন। নিজেদের জীবন, সম্পদ সব কিছু দিয়ে আল্লাহ তাআলার পথে তারা সংগ্রাম করেছিলেন। আর এটা করেছিলেন একমাত্র জান্নাত লাভের আশায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের কারণে। তার কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ের সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে? তোমরা আল্লাহর প্রতি ও তার রাসূলের প্রতি ঈমান আনবে এবং তোমরা তোমাদের ধনসম্পদ ও জীবন দিয়ে আল্লাহ তাআলার পথে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। আল্লাহ তাআলা আরো বলছেন এই প্রসঙ্গে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। তিনি তোমাদের জন্য তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন আর তোমাদেরকে এমন জান্নাত সমূহে প্রবেশ করাবেন যার তলদেশে নহর সম প্রবাহিত, এবং চিরস্থায়ী জান্নাত সমূহে উত্তম আবাসগুলোতে প্রবেশ করাবেন। এটাই মহা সাফল্য। পবিত্র কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে উলামায়ে আহলে হাদিস সংগ্রাম করেছিলেন। এখানে শুধু একটা বিষয় আপনাদের জানিয়ে দিই, বর্তমানে অবুজেরা
অবুঝ যারা অজ্ঞ, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে গভীর জ্ঞান রাখে না, তারা বলে যারে আপনারা তো বলেন ইসলামী শাসক ছাড়া জিহাদ করা যাবে না, মানে ওরা দেশের সরকারের বিরুদ্ধে ওরা সংগ্রাম করতে চায়, যে ওরা দেশের সরকারের বিরুদ্ধে সংগ্রাম করতে চায়, সে সৌদি হোক, বাংলাদেশ হোক অথবা ভারত হোক। কিছু ব্যক্তি আছে যারা দেশের সরকারের বিরুদ্ধে সংগ্রাম করতে চায়, আর আমরা তার বিরুদ্ধে, আহলে হাদিস তার বিরুদ্ধে, যে না, এর নাম জিহাদ না, এর নাম জিহাদ না, একে জিহাদ বলা হয় না। জি, জিহাদ অবশ্যই শাসকের নেতৃত্বে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল ইমামু জুন্নাহ ইউকাতালু মিন ওয়ারাইহি, নিশ্চয় ইমাম হলো ঢাল স্বরূপ, শাসক হলো ঢাল স্বরূপ, তার নেতৃত্বে লড়াই হবে এবং তার পশ্চাতেই বাঁচা হবে। ইন্নামাল ইমামু জুন্নাহ ইউকাতালু মিন ওয়ারাইহি ওয়া ইউত্তাকা বিহি, ইমামত নিশ্চয় ইমাম হচ্ছে ঢাল স্বরূপ, তার নেতৃত্বেই লড়াই হবে আর তার মাধ্যমেই বাঁচাও হবে। তাহলে ইংরেজদের বিরুদ্ধে আমরা লড়াই করলাম কেন? উলামায়ে কেরাম তথা আহলে হাদিস ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন কেন? ওই অজ্ঞ এবং অবুঝরা না বুঝার কারণে দুটো বিষয়কে গুলিয়ে ফেলেছে। এই বিষয়টা খুব ভালো করে বুঝার প্রচেষ্টা করেন এবং জানার প্রচেষ্টা করেন যে এখন আমাদের যে ভারতবর্ষে যে সরকার আছে, এই সরকার কি বলপূর্বক সরকার হয়েছে? যে এ সরকার কি বলপূর্বক হয়েছে না নির্বাচনের মাধ্যমে হয়েছে? নির্বাচনের মাধ্যমে হয়েছে। ইংরেজদের মতো সুকৌশলে মুসলিমদেরকে দাসে পরিণত করে নাই, এদের স্বাধীনতা ছিনিয়ে নাই, এদের স্বাধীনতা ছিনিয়ে নেয়নি বর্তমান সরকার। আমার স্বাধীনতা আছে না নাই? বর্তমানে ভারত হচ্ছে গণতন্ত্র দেশ। নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রত্যেকেরই আমাদের স্বাধীনতা আছে, মুসলিম অমুসলিম সর্বধর্ম সর্ববর্ণের এখানে স্বাধীনতা আছে। এটা আলাদা প্রসঙ্গ যে এই দেশে কিছু মানুষ আপনার জুলম অত্যাচার করছে, কখনো আদালত, কখনো বিচারক, কোনো পার্টির কোনো নেতৃত্বের চাপে পড়ে আপনার বিচার ভুল করছেন, এটা আলাদা প্রসঙ্গ। এটা শুধু ভারতবর্ষ কেন, বাংলাদেশেও হচ্ছে, এটা পাকিস্তানেও হচ্ছে। যেখানে গণতন্ত্র আছে সেই জায়গা দিয়ে এই বিষয়গুলো সাধারণত হয়ে থাকে, কিন্তু এটা দারুল হার্ব নয়। আমার আপনার ব্যক্তিগত সমস্ত কিছু হরণ করে নাই। ফলে যতক্ষণ পর্যন্ত আমাকে এবং আপনাকে আপন আপন ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে ভারতীয় যে সংবিধান, এই সংবিধান আমাকে আপনাকে ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতা যতক্ষণ পর্যন্ত আমার আপনার থাকছে, আমার আপনার যতক্ষণ পর্যন্ত ব্যক্তিগত স্বাধীনতা থাকছে, মত প্রকাশের স্বাধীনতা থাকছে, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থানের পূর্ণ অধিকার থাকছে, শিক্ষার অধিকার থাকছে, ততক্ষণ পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে আমি এবং আপনি ইংরেজদের মতো করে লড়াই করতে পারি না। ইংরেজদের বিরুদ্ধে যেমন আমরা সংগ্রাম ছিলাম, সেই পরিস্থিতি ছিল আলাদা, আর বর্তমানের পরিস্থিতি আলাদা। যে অবশ্যই শাসকের নেতৃত্বেই সংগ্রাম করতে হবে। তবে এই ধরনের যখন পরিস্থিতি যখন হয়ে যাবে, হ্যাঁ, নির্বাচনের মাধ্যমে সরকার নিযুক্ত হয়েছে, তারপরে এই সরকার বলপূর্বক বলছে মুসলমান তোমাদেরকে তোমাদের ব্যক্তির স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হচ্ছে, তোমাদের কাছ থেকে তোমাদের ধর্মীয় স্বাধীনতা পূর্ণ ছিনিয়ে নেওয়া হচ্ছে। যদি তোমরা ভারতে বসবাস করতে চাও তাহলে তোমাদেরকে পূর্ণ আমাদের মতো করে বসবাস করতে হবে, আমাদের ধর্ম পালন করতে হবে। তখন মুসলিমদের জন্য নেতৃত্ব ছাড়াই তখন জিহাদ করা অপরিহার্য হয়ে যাবে, নিজের জীবন এবং নিজের সম্পদ বাঁচানোর লক্ষ্য এবং উদ্দেশ্যে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহিদ, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহিদ, যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষার্থে নিহত হয়ে যাবে সে হলো শহীদ। আর এখন তো আমার পূর্ণ স্বাধীনতা আছে। অতএব ব্যক্তিগতভাবে আমি এবং আপনি
যেখানে সেখানে বোমা বিস্ফোরণ করতে পারি না, নিরীহ মানুষের উপরে অত্যাচার এবং জুলুম করতে পারি না, সরকার সেনাবাহিনীর উপরে, সরকারি সম্পদের উপরে সম্পদকে আমরা নষ্ট করতে পারি না। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। অবশ্যই ইসলামে জেহাদ আছে। ইসলামী জেহাদটা হলো আপনার একজন দক্ষ সার্জেনের সার্জারির মতো। জেনে রাখবেন, ইসলামী জেহাদটা হলো একজন দক্ষ সার্জেনের সার্জারির মতো। জঙ্গি এবং সন্ত্রাসমূলক কার্যকলাপের ইসলামে কোনো স্থান নেই। আবেগ দিয়ে কোনো কিছু প্রতিষ্ঠিত করার ইসলামে কোনো স্থান নেই। অতএব আবেগ দিয়ে নয়, আপনার জেনে বুঝে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে ভারতীয় সংবিধান আপনাদের পূর্ণ স্বাধীনতা দিয়েছে ধর্ম বাস্তবায়ন করার। যে আপনি ধর্ম বাস্তবায়ন করুন। আপনাকে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে, আপনাকে রোজা রাখতে নিষেধ করা হয়েছে, আপনাকে মুখে দাড়ি রাখতে নিষেধ করা হয়েছে। জি, কেউ বলতে পারেন ফাইজি সাহেব, চাকরি করতে গেলে কেউ কেউ বলে যে তোমার দাড়িটা কাটতে হবে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। এর জন্য অপরাধী হচ্ছে কিন্তু আমরাই, এর জন্য অপরাধী হচ্ছে কিন্তু মুসলিমরাই। যে আজকে আপনার 20% মুসলমান, যে আজকে ভারতবর্ষের মাটিতে 20% মুসলমান, আপনার শিখ কয় পার্সেন্ট? শিখ ভারতবর্ষের মাটিতে কয় পার্সেন্ট? আমার মনে হয় মাইনাসে যাবে। তাদের মুখে দাড়ি নাই, তাদের মাথায় পাগড়ি নাই, আমাদের প্রধানমন্ত্রীর মুখে দাড়ি নাই। তাহলে বর্তমান প্রধানমন্ত্রীর মুখেও দাড়ি আছে, বিগত প্রধানমন্ত্রীর মুখেও দাড়ি ছিল। তাহলে প্রধানমন্ত্রীর মুখেও দাড়ি আছে, শিখেরা প্রত্যেকেই দাড়ি রাখেন, মাথায় পাগড়ি পরেন। তাহলে আপনার টুপি পড়তে, আপনার দাড়ি রাখতে এ সমস্যা হচ্ছে কেন? এ সমস্যা তারা তৈরি করেনি, এ সমস্যা আমি এবং আপনি মুসলমানরা তৈরি করেছি। যদি আমরা প্রত্যেক মুসলমান যদি দাড়ি রাখতাম, তাহলে আদালতে কথা বলতে পারতো না যে দাড়ি রাখা তো এটা এডিশনাল ব্যাপার। আজকে সিংহভাগ মুসলমান নামাজ পড়ে না, কালকে যদি তারা বলে যে নামাজ পড়ানো তো কম্পালসারি ব্যাপার নাই, এডিশনাল ব্যাপার, এর জন্য দায়ী মুসলমানরা থাকবেন। এর জন্য আমি মুসলমানদের বলতে চাই, জি, জিহাদ সর্বপ্রথমত আপনাকে নিজের বিপক্ষে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। মুজাহিদ হলো সেই ব্যক্তি যে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করে আল্লাহ তাআলার আনুগত্যের জন্য, আল্লাহ তাআলার আনুগত্যের জন্য, আল্লাহ তাআলার দাসত্ব করার লক্ষ্য এবং উদ্দেশ্যে যে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করতে পারে সেই হলো প্রকৃত মুজাহিদ। আর যে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করতে পারে না, যে ইয়ে মুখে তো চিৎকার করতে পারে আমি মুজাহিদ, আমি যুদ্ধ করবো, অমুক করবো, এই করবো, তমুক করবো, ইয়ে আসলে ইয়ে স্বার্থে, এ ব্যক্তি স্বার্থে। যদি ব্যক্তি স্বার্থে না হতো, যদি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে যদি উঠে উঠতো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার আনুগত্যে ও সংগ্রাম করতে বাধ্য হতো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে আবেগে কোনো কিছু না করে বরং প্রকৃতভাবে আমাদের ইসলামকে জেনে, পবিত্র কোরআন এবং সুন্নাহকে জেনে, উলামায়ে কিরামদের পথ নির্দেশনা অনুযায়ী কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা আমল করে জিন্দগি অতিবাহিত, জীবন অতিবাহিত করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হব। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের সামনে যে কথাগুলো পরিবেশন করা হলো মূলত এই লক্ষ্যে এবং উদ্দেশ্যে যে মুসলমান আপনার জিহাদ অবশ্যই করবে, পরিস্থিতি এবং প্রয়োজন সাপেক্ষে। জিহাদের বিভিন্ন স্তর আছে, জিহাদের বিভিন্ন স্তর আছে। আর ইসলামী জিহাদ হলো একজন দক্ষ সার্জেনের মতো। আমি এবং আপনি এরকম অস্ত্র যখন তখন ধারণ করে নিলাম, যেখানে সেখানে বিস্ফোরণ ঘটালাম, এর নাম ইসলাম না, এটাই ইসলামী জিহাদ না। অতএব আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রথম নম্বর কথা হচ্ছে যে আপনার ইংরেজদের বিরুদ্ধে যখন লড়াই যখন শুরু হয়, তখন শাহ আব্দুল আজিজ দেহলভী রাহিমাহুল্লাহ তিনি আপনার এই দেশকে যখন ইংরেজের শাসন ক্ষমতা চলছে, মুসলিমদের স্বাধীনতাকে যখন ছিনিয়ে নেওয়া হয়েছিল, তখন তিনি আপনার এই গণতন্ত্র নয়, তখন এটাকে দারুল হার্ব বলে আখ্যায়িত করেছিলেন। দারুল হার্ব মানে যুদ্ধ করা তখন প্রত্যেক ব্যক্তির উপরে, প্রত্যেক মুসলমানের উপরে অপরিহার্য কর্তব্য হয়ে গিয়েছিল। আপনার তার আগে শাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ আপনার পাঠের মাধ্যমে, পবিত্র কোরআন এবং সুন্নাহর দার্সের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে জিহাদের প্রতি উৎসাহ প্রদান করেছিলেন। আর শাহ ইসমাইল সাইদ রাহিমাহুল্লাহ, সৈয়দ আহমদ বেরেলভী রাহিমাহুল্লাহ প্রমুখগণ আপনার তখন ইংরেজদের বিরুদ্ধে আপনার লড়াই করে শহীদ হয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের জান্নাত নসিব করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে প্রবৃত্তি
প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করে আল্লাহ তাআলার প্রকৃত অর্থে দাসত্ব করা তৌফিক দান করেন, যাতে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হই। সুপ্রিয় ভাই এবং বোন, অতএব আসুন আমরা এই ইসলামী জিহাদ থেকে এই পার্টি নিব যে আমরা ব্যক্তিগতভাবে নয়, বরং ওলামায়ে কেরামের পরামর্শে, দক্ষ যারা ওলামায়ে কেরাম আছে তাদের পরামর্শে, তাদের ভিত্তিতে তারা যখন বলবেন পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে, তখন সেটা সশস্ত্র জিহাদ হতে পারে। তার আগে পর্যন্ত নয়, বরং তার আগে জিহাদ এরকম আছে আমাদের জানমাল সব কিছু দিয়ে, আর সেটা আমাদের ব্যক্তির বিরুদ্ধে, প্রবৃত্তির বিরুদ্ধে। আমরা চুরি করব না, আমরা ডাকাতি করব না, আমরা ছিনতাই করব না, আমরা রাহাজানি করব না, আমরা অন্যায় অবিচার করব না, আমরা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করব। আপনার নিরীহ মানুষ, অসহায় মানুষের সাহায্য সহায়তার জন্য আমরা সংগ্রাম করব। এক কথায় পবিত্র কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য আমরা আজীবন সংগ্রাম করে যাব এই আত্তাকওয়া দাওয়া সেন্টারের মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আপনাদের সকলের এখানে উপস্থিতিকে আল্লাহ তাআলা গ্রহণ করে নিন। আল্লাহ তাআলা আমাদের সকলের অতীতের ত্রুটি গুনাহগুলোকে মার্জনা করুন, আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে নিজ রহমতে, নিজ তৌফিকে পবিত্র কোরআন এবং সুন্নাহর পথে পরিচালিত করো, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সরল পথে পরিচালিত করো, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিল মুসলিমিন, আমিন। প্রশ্ন আর করছি না, টাইম ওভার হয়ে গেছে, এখানে সভা সমাপ্ত করে দিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।